হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশান বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিও টপিকটা আমি দেখেছি কদিন ধরে খুবই সবাই বলছে, অনেকেই বলছে রিকোয়েস্টেড টপিক, যে আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গেই কি আপনার বিয়ে হবে, বা আপনার বিয়ে কেমন মানুষের সঙ্গে হবে। আপনি রিলেশনশিপে থাকুন নাই থাকুন, যে কোনোভাবেই আপনি কিন্তু এটা দেখতে পারেন। কারণ অনেকের এরকম প্রশ্ন আসে যে আমার তো কোনো রিলেশন নেই, আমি তো প্রেম করি না রিনি, তাহলে কি আমি এটা দেখতে পারবো না? হ্যাঁ পারবেন। এটা সকলের জন্য। মোটামুটি আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে আপনার বিয়ে হবে কি না। সাপোজ ধরুন আনসার এলো যে আপনার লাভ ম্যারেজ হবে, তার মানে অফকোর্স আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে আপনার বিয়ে হবে। সাপোজ ধরুন অ্যারেঞ্জ ম্যারেজ হবে, তার মানেটা কি হলো? যে আপনি যাকে ভালোবাসেন তার সঙ্গে বিয়ে হবে না। ওকে, বা এটাও হতে পারে লাভ কাম অ্যারেঞ্জ, ঠিক আছে। তো মোটামুটি এই আজকের ভিডিও যে টপিক সেটা হলো যে লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, কেমন মানুষের সঙ্গে বিয়ে হবে, কি বৃত্তান্ত, সমস্ত কিছুটাই চেক করব, ঠিক আছে। তো আপনার কাছে দুটো পাইল আছে, এটা হলো পাইল 1, এটা হলো পাইল 2। আপনার ডেট অফ বার্থ যদি 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 এবং 31 তারিখে হয়, বাংলার মাস হোক বা ইংরাজির মাস হোক, অনেকে আছে বাংলার মাস ইংরাজির মাস জানেন না, তাদের ক্ষেত্রে স্পেশালি আজ থেকে স্টার্ট করছি যে মানে ইংলিশের মাস যারা জানেন না তাদের জন্য যদি বাংলা মাসও জেনে থাকেন সেই অনুযায়ীও আপনি চুজ করতে পারবেন। বা যদি এই ক্রিস্টাল পেন্সিলটি আপনাকে অ্যাট্রাক্ট করে থাকে তাহলেও কিন্তু আপনি এই পাইলটিকে চুজ করতে পারেন। আপনার ডেট অফ বার্থ যদি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 তারিখে হয়, বা আপনাকে যদি এই ক্রিস্টাল পেন্সিলটি অ্যাট্রাক্ট করে থাকে দেখুন, তাহলেও আপনি এই পাইলটিকে চুজ করতে পারেন। অফকোর্স এটাও কিন্তু বাংলা ইংরাজি দুটো মাস নিয়েই করছি। ওকে, তো আমি পাইল 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে এই পাইলটিকে চুজ করেছেন, আপনাদের ডেট অফ বার্থ 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 এবং 31 তারিখে, বা আপনি যদি এই ক্রিস্টালটিকে চুজ করেছেন তো আসুন দেখে নিই যে আপনার বিয়ে মানে আপনার লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, কেমন হবে সিচুয়েশন, কি চলবে, চ্যালেঞ্জেস কি আসবে, ম্যারিড লাইফ কেমন কাটবে, সবই চেক করব। কি করে ডিল করবেন এবং নামের প্রথম কি হবে অক্ষর হবে সেটাও চেক করে নেব, ঠিক আছে। কারেন্ট সিচুয়েশন কি চলছে আপনার আগে দেখে নেব, ঠিক আছে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওহো, আরে বাপরে। হুম। তো বন্ধু, এখানে প্রথমেই যে এনার্জিটা আপনারা দেখতে পাচ্ছি যে বিয়ের জন্য চিন্তা ভাবনা করতে শুরু করে দিয়েছেন অলরেডি, বাড়ি থেকেও শুরু করে দিয়েছে আপনার ফ্যামিলি মেম্বার্স। অনেকের ক্ষেত্রে কিন্তু বিয়ে ভেঙে গেছে আমি দেখতে পাচ্ছি, মানে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে বিয়ে ভেঙে গেছে, বা বিয়ের কথাবার্তা চলতে চলতে হঠাৎ করেই তাদের বাড়ি থেকে কিছু সমস্যা তৈরি হয়েছে আপনার পার্টনারের বাড়ি থেকে। ঠিক আছে, কোনো বাকবিতণ্ডা, কোনো সিচুয়েশান এমন কিছু একটা তৈরি হয়েছে যেই জায়গা থেকে কিনা আপনার লাইফে একটা ট্রান্সফরমেশন এসেছে, আপনার লাইফটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আপনি ওই জায়গা থেকে বেরিয়ে আসার কথা ভাবতে শুরু করেছেন। অনেকেরই বিয়ের মোটামুটি কথাবার্তা শুরু হয়ে গেছে, এবং যাদের শুরু হয়নি তাদের কিন্তু নেক্সট 2 to 5 মান্থসের মধ্যে কিন্তু স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, 2 থেকে 5 মাসের মধ্যে কিন্তু একটা শুরু হওয়ার চান্স দেখতে পাচ্ছি। আপনাদের কিন্তু লাইফে এখন মোটামুটি ব্যালেন্স চলছে, মানে এটা হয় না যে বিয়ের কথাবার্তা চললে আপনি নিজেকেও গ্রো করছেন, নিজেরও সৌন্দর্যের দিকে গুরুত্ব দিচ্ছেন, নিজেও একটু নিজেকে নিয়ে ভাবছেন, আর আপনার ফ্যামিলি থেকেও যথেষ্টই সাপোর্ট আপনি পাচ্ছেন দেখতে পাচ্ছি। এবং হঠাৎ করেই আপনার লাইফে কিছু চেঞ্জেস এসেছে, হঠাৎ করেই লাইফে কিছু চেঞ্জেস এসেছে, সেটা যা কিছু ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, ইমোশনাল গ্রাউন্ডে যদি আপনারা রিলেশনশিপে থেকে থাকেন, রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, একটু না স্লো প্রোগ্রেস আছে। হতে পারে ব্যালেন্স করতে পারছেন না, হতে পারে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট হয়েছে, যে যেই সিচুয়েশান থেকে না আপনি ঠিক বুঝতে পারছেন না যে এই রিলেশনশিপটা থাকবে নাকি বেরিয়ে যাবে। হঠাৎ করেই ঝামেলা শুরু হয়েছে, থার্ড পার্টির ইনভলভমেন্টও হয়ে গেছে কারোর ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজ। ওকে, সেকেন্ড ম্যারেজ, এবং আলটিমেট একটা জিনিস আমি বলতে পারি যে আপনারা অনেকেই আছেন যে মন্দিরে বিয়ে করে নিয়েছেন অলরেডি। হ্যাঁ, মন্দিরে এরকম জায়গায় বিয়ে করে নিয়েছেন, মানে কোনো ধর্মগুরুর সঙ্গে সামিল হয়ে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। অনেকে কয়েকদিনের মধ্যে বিয়ে করার ডিসিশন নিয়েছেন। আপনাদের পার্টনারের কারণ না একটু মতিভ্রম ঘটছে হতে পারে, আপনাকে খুব সন্দেহ করছে হতে পারে, সেই জন্যই আপনি চাইছেন যে যতটা তাড়াতাড়ি বিয়েটা করে নিলে হয় ততটা তাড়াতাড়ি বিয়েটা করে নেওয়াটাই বোধহয় ভালো হবে, এরকম আপাতত সিচুয়েশান দেখতে পাচ্ছি। আপনার পার্টনার যার সঙ্গে আপনার বিয়ে হবে, দেখে নেব তার পার্সোনালিটি কেমন হতে পারে। ওকে, থ্যাংক ইউ। তো একটা কার্ড এসেছে, এটা ভাববেন না যে আমি শুধু চার্মস নেব। থ্যাংক ইউ সো মাচ। ওকে, পার্সোনালিটি কেমন হতে পারে? ও ওয়াও, অ্যাঙ্কার। এই পার্টনার কিন্তু আপনার জীবনে মানে একদম আপনাকে যথেষ্টই সাপোর্ট করবে, যথেষ্টই সাপোর্টিভ মেন্টালিটির হবে, এবং হতে পারে নেভি রিলেটেড কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত হলো। খুব ধূর্ত মানুষ হতে পারেন, ঠিক আছে, মানে চালাক চতুর যথেষ্টই হবে, নিজের কাজ গুছিয়ে নেওয়ার ক্ষমতা এনার মধ্যে আছে, কিভাবে এগোলে কোন দিকে এগোলে কি হবে সেটা উনি যথেষ্টই জানেন। তবে হ্যাঁ, সব কিছুকে ব্যালেন্স করে চলবে, একটু ঘর কোনো হতে পারে, মানে ঘরের সঙ্গে থাকতে ভালোবাসবে। তবে হ্যাঁ, এনার মধ্যে না সান এলিমেন্ট খুব প্রখর।
সান এলিমেন্ট মানে আপনার কীরকম ফিল হতে পারে, মানে হতে পারে ফায়ার সাইন থেকে হতে পারেন, এরিস, লিও, স্যাজিটেরিয়াস এগুলো হতে পারেন, ঠিক আছে, বা ওয়াটার সাইন থেকে হতে পারেন, ক্যান্সার, পাইসিস, স্করপিও। খুব তাড়াতাড়ি বিয়ের সানাই বাজলো বলে, এবং আপনার পার্টনারের না গান শুনতে খুব ভালো লাগবে, মানে পুরানো গান, ঠিক আছে, পুরানো গানের প্রতি খুব অ্যাট্রাকশন থাকবে। ব্যাংকিং সেক্টরে জবের সঙ্গে যুক্ত হতে পারে এবং কোনো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করতে পারে, রেলে চাকরি করতে পারে, রেল রিলেটেড, এবং লাইফটাকে না সঠিক পথে নিয়ে যাওয়ার মতো মেন্টালিটি উনি রাখেন, মানে কখনো না সমান্তরালভাবে চলতে ভালোবাসবেন সবসময়। ওয়াইনের এনার্জি এসেছে, আমি বলছিলাম না একটা চার্মস এসেছে। একটু কারোর ক্ষেত্রে বলছি, যদি আপনারা রিলেশনে থেকে থাকেন বা কথা চলছে, একটু নেশাগ্রস্ত হতে পারে। খেলতে ভালোবাসবেন, খুব ভালো, যথেষ্টই খেলতে ভালোবাসবেন এখানে দেখতে পাচ্ছি। এবং আবারও বলছি, সান এলিমেন্ট কিন্তু খুব প্রখর ওনার মধ্যে, ঠিক আছে, তেজ খুব থাকবে। গভর্নমেন্ট সেক্টরে চাকরি করারও চান্স কিন্তু রয়েছে। বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস, যদি বিজনেস করে তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত থাকতে পারে। আরও কিছু চার্মস দেখে নেব, থ্যাংক ইউ। তখন ঠিক করে এনার্জি দিয়ে নিতে পারিনি, সব একসঙ্গে ছিল তো, মানে নিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। মানে যেন আরও ফিল হলো যে আরও কিছু নিতে লাগবে, ঠিক কমপ্লিট হলো না। এবারে ঠিক আছে, ওকে, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওনার এরকম একটা মেন্টালিটি থাকতে পারে যে কি বলুন তো, যে যা কিছু শুনবেন না সব কিছুটা সবসময় সবার সঙ্গে শেয়ার করবেন না, তবে হ্যাঁ একটু কিন্তু খুব ফেথফুল হবে, জানেন তো, আপনাকে খুব বিশ্বাস করবে এবং আপনিও দেখবেন ওনাকে খুব বিশ্বাস করবেন। খুব পশু পাখি ভালো লাগতে পারে, ভালোবাসতে পারেন। উনি কোনো হিলিংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারেন, বা এরকমও হতে পারে যে কিছু সিম্বলস ওনার ভালো লাগবে, বা এমন কোনো জবের সঙ্গে যুক্ত থাকলেন উনি, সেখানে হয়তো সিম্বল ব্যবহার করা হয়। ফুল খুব ভালোবাসতে পারেন, এখানে আবার এসেছে। তো দেখুন, এই দুটোকে যদি যোগ করি তো একটু লিকুইডের প্রতি কিছু অ্যাডিকশান ওনার থাকতে পারে। চাও হতে পারে, কিন্তু বেশিবার চা খায়, এটাও হতে পারে। ওনার মধ্যে না সবাইকে নিয়ে চলার, মানে যেখানেই যাবেন দেখবেন আপনাকে নিয়ে চলার ক্ষমতা থাকবে। আমি আগেই বলেছিলাম না ওনার মধ্যে একটা সান এনার্জি আছে, সিংহ রাশি, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, আমি বলছিলাম ওটা হতে পারে। গাছ লাগাতে ভালো লাগবে ওনার। আপনাদের সঙ্গে দুজনের না ধর্মের ডিফারেন্স হতে পারে, মানে ধরুন আপনি যেই ধর্মের, উনি অন্য ধর্মের হতে পারেন। সাঁতার কাটতে ভালো লাগতে পারে ওনার, আমি আগেই বলেছি, খেলাধুলা। সমুদ্রের সঙ্গে ওনার কোনো সামঞ্জস্য থাকতে পারে, এবং আবারও এসেছে রেল এনার্জি, তো রেলের কাজও করতে পারেন, মানে রেলেও চাকরি করতে পারেন। আচ্ছা, এবারে দেখে নেব যে আপনাদের বিয়েটা কত দিনের মধ্যে হতে চলেছে। কত দিনের মধ্যে আপনাদের বিয়েটা হতে চলেছে। নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মার্চ, ঠিক আছে, নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু বিয়ের স্ট্রং কানেকশান আছে। এবং যেহেতু এখানে দ্য মুন এনার্জি এসেছে, এবং দেখে নেব আর একটা কার্ড নেব, যে দেখবো যে লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কাপল অফ উইকস, না এটাতে তো বোঝা যাচ্ছে না, আর একটা নিতে হবে। ওহো, ডেথ এনার্জি, ও মাই গড, দেখছেন, আমি জাস্ট এই কার্ডটা দেখে আমি না প্রথমেই ভেবে নিয়েছিলাম যে আপনার এনার্জিটা কি আসতে পারে।
খুব সম্ভবত না আপনার যদি কোনো রিলেশনশিপে থাকেন, কিছু মনে করবেন না বলছি বলে, সেটা কিন্তু এন্ড হয়ে নিউ বিগিনিং হতে পারে। সুতরাং অ্যারেঞ্জ ম্যারেজের চান্স কিন্তু খুব বেশি রয়েছে এক্ষেত্রে, ঠিক আছে? ম্যারিড লাইফ আপনার কেমন হবে এবং কি কি চ্যালেঞ্জেস আসবে সেটা দেখে নেব। চার্মসগুলো সরিয়ে নিই, ঠিক আছে? 8 অফ ওয়াটার। হুম, মুভ অনের এনার্জি আছে 100%। আপনার এখানে কি বলবো, মানে অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার চান্স খুব বেশি আছে। এবং এখানে দেখুন, কিছু মিনিংফুল স্পিরিচুয়াল সিচুয়েশন আপনার লাইফে হবে, ইমোশনাল গ্রোথ হবে, রিলেশনশিপ ঠিক থাকবে, তবে একটু না আপস অ্যান্ড ডাউনস থাকবে। মানে কোনো একটা জায়গা থেকে হয়তো একে অপরকে ভুল বোঝা, এই সিচুয়েশানগুলো আসবে। এ বাবা, লাইফ এক্সপিরিয়েন্স, এখানেও দেখুন টাওয়ারের এনার্জি এসেছে। এটা আপনারই কার্ড, এটা আপনারই এনার্জি, সিরিয়াসলি বলছি। যেখানেই বিয়ে করুন, আমি বলবো যে আপনাদের না মাঙ্গলিক হতে পারেন, ঠিক আছে? মঙ্গল খুব স্ট্রং হতে পারে বা প্রচণ্ড, আমি জানি না আপনার আছে কি না, মানে আপনার মধ্যে না রাগ জেদ প্রচণ্ড পরিমাণে থাকতে পারে। এই জিনিসটার জন্য কিন্তু এই জিনিসটার জন্য কিন্তু আপনার ফ্যামিলিতে ইস্যু আসবে। হুম। এবং এই যে সমস্যাটা তৈরি হবে না, এই সমস্যাটার সূত্রপাত, এটা কিন্তু আপনি কিছু করতে পারবেন না। দিনের পর দিন দেখবেন এই সমস্যাগুলো ফেস করতে 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 একটা সার্টেন টাইমের পরে আপনার এরকম ফিল হবে যে আরে রিলেশনটা থেকে বেরিয়েই যাই। তো কিছু লাইফ নেগেটিভ এক্সপিরিয়েন্স করবে, কিছু চ্যালেঞ্জেস কিন্তু আসবে। তো যা কিছু সিদ্ধান্ত নেবেন, যা কিছু করবেন, খুব ভাবনা চিন্তা করে করবেন। সময় কিন্তু আপনার জন্য খুব একটা বিয়ের পরে কিন্তু একটু সিচুয়েশান চেঞ্জ হতে পারে। 9 অফ ওয়াটার। তবে হ্যাঁ, এই বিয়েটা আপনার জন্য একটা উইশ ফুলফিলমেন্টের মতো হবে। আপনি ঠিক যেরকম বিয়ে চেয়েছিলেন সেরকমই হবে। যা কিছু কনসার্ন আছে সেটা বেরিয়ে যাবে এবং লাভ লাইফ মোটামুটি ভালোই হবে, কিন্তু একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। এবং বটম অফ দ্য ডেক দেখুন এসেছে দ্য হাই প্রিস্টেসের এনার্জি। নিজের ইনটিউশনকে ফলো করুন। এখানেও দেখছেন, মানে এটা আপনারই এনার্জি বন্ধু, আপনি কি এটা বুঝতে পারছেন? এখানেও হাই প্রিস্টেস, এখানেও হাই প্রিস্টেস। কনফার্মেশন, ইয়েস কনফার্মেশন এটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। পেশেন্স রাখতে হবে, কনসিডার করতে হবে কিছু কিছু সিচুয়েশানকে, এবং অ্যাকশান নেওয়ার আগে না একবার ভেবে নেবেন যে এটা আদৌ আপনার করাটা উচিত কি না, ঠিক আছে? ধরুন আফটার ম্যারেজ, যখন আপনি বিয়ের পরে এই যে লাইফটা আপনার চলবে, সেখানে কতটা আপনাকে একটু পেশেন্স নিয়ে চলতে হবে। হতে পারে আপনার চার্টেই মানে সমস্যা রয়েছে। নাম্বার 2, নাম্বার 16, নাম্বার 9, নাম্বার 8, নাম্বার 5, নাম্বার 13, নাম্বার 3, নাম্বার 16 আমি আগেই বললাম, নাম্বার 14, এগুলো খুব সিগনিফিকেন্ট হতে পারে, ঠিক আছে, আপনার জন্য। আর অক্টোবর নভেম্বর মাস, 23 অক্টোবর থেকে 22 নভেম্বর, মানে এই বছরই ধরে নিতে পারেন, বা নেক্সট ইয়ারে ফেব্রুয়ারি মার্চ, এই সময়টা কিন্তু আপনার জন্য খুব সিগনিফিকেন্ট, মানে বিয়ের জন্য খুব সিগনিফিকেন্ট। তাহলে এই যে বিয়েটা, যে এরকম সমস্যাটা যেটা তৈরি হবে আপনার, সেটাকে কিভাবে আপনি ডিল করতে পারবেন, কি করলে এই সিচুয়েশনটা থেকে বেরোতে পারবেন? আচ্ছা, এটা ঠিকই বলেছে এঞ্জেলস। দেখুন, আপনাকে অনেকটা বেশি ইন্টেলিজেন্সি নিয়ে কাজ করতে হবে, আইডিয়ালিস্টিক হতে হবে, এবং নিজের না কমিউনিকেশান স্কিলটার উপরে গুরুত্ব দিতে হবে। হতে পারে আপনি খুব তাড়াহুড়ো করতে পারেন কোনো সিচুয়েশানে, সেটা করবেন না। নিজের সময় দেবেন, কেয়ারফুলি চলবেন, এবং
এই সিচুয়েশানটাকে খুব ক্রিয়েটিভ মাইন্ডের সঙ্গে আপনাকে হ্যান্ডেল করতে হবে। মানে কাকে কি বলছেন, কখন কি বলছেন, কতটা কি বলছেন, সেটা সম্পূর্ণ সিদ্ধান্তটা যেন আপনার হয়। আর আপনি কি বলছেন তার উপরে যেন আপনার কন্ট্রোল থাকে, ঠিক আছে? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আপনার জন্য। দেখে নেব যে এই পার্টনারের সঙ্গে আপনার বিয়ে হতে চলেছে তার নামের প্রথম অক্ষর কী কী হতে পারে। থ্যাংক ইউ। ওকে, এন দিয়ে স্টার্ট হতে পারে, জেড দিয়ে স্টার্ট হতে পারে, ও দিয়ে স্টার্ট হতে পারে, ওয়াই দিয়ে স্টার্ট হতে পারে, আর দিয়ে শুরু হতে পারে, ইউ, এস, এস ডাবল কনফার্মেশন, টি, এ এবং এক্স। এইগুলো নামের প্রথম অক্ষর হতে পারে। এক্স দিয়েও নাম হয় বুঝি, জেভিয়ার, হ্যাঁ এরকম ধরনের কিছু নাম হতে পারে। রাইট, আমার নামটা মনে পড়লো হঠাৎ করে। ঠিক আছে, তো এই হচ্ছে বন্ধু আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার। আর হ্যাঁ, অবশ্যই বলবো যে গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য প্লিজ 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 কমেন্ট করবেন, শেয়ার করুন ভিডিওটা যতজনের সঙ্গে পসিবল হয়, বন্ধুদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে, রিলেটিভসদের সঙ্গে, ঠিক আছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে, যাতে যাতে এই চ্যানেলটির আরও ভালোভাবে গ্রোথ হয়। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের ডেট অফ বার্থ যাদের এর মধ্যে থেকে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 বা আপনি যদি এই ক্রিস্টাল পেন্সিলটিকে চয়েস করেছেন তো আসুন দেখে নিই আপনার রিলেশনশিপ, মানে আপনার ম্যারেজ, লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, কেমন চলবে বিয়ের পরে, কি করতে হবে আপনাকে, তার পার্সোনালিটি কেমন হবে, তার কবে বিয়ে হবে এবং বিয়ের পরে কি কি চ্যালেঞ্জেস আসতে পারে, কিভাবে ডিল করবেন, এবং অবশ্যই তার নামের প্রথম অক্ষরও দেখে নেব। ওকে, প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ। প্রথমে দেখে নেব যে আপনার কারেন্ট সিচুয়েশান এখন কি চলছে। প্রথমে আমি কার্ড নিয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ। আবারও বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। Thank you so much. Okay. বন্ধু, আমি এখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি যে আপনাদের অনেকেরই কিন্তু মানে সোশ্যাল সাইটে অলরেডি কারোর সঙ্গে দেখা হয়ে গেছে এবং বিয়ের কথা শুরু হয়ে গেছে, শুধু একটু ফ্যামিলির কনসার্ন বাকি রয়েছে। এখানে কিন্তু অনেকের ক্ষেত্রেই আমি এটা দেখতে পাচ্ছি যে একটা কথা আছে না যে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, তো আপনার রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এটাই চলছে। আপনারা অলরেডি রিলেশনশিপে যারা আছেন তাদের কিন্তু বিয়েরও কথাবার্তা শুরু হয়ে গেছে। তবে হ্যাঁ, কারোর কারোর ক্ষেত্রে কিন্তু একটা ফ্যামিলির ইনভলভমেন্ট হয়েছে, তার জন্য একটু সমস্যা হতে পারে। তবে এগুলো কিন্তু বিয়েরই কার্ড, জানেন তো, সত্যি কথা বলতে কি বিয়েরই কার্ড, বিয়ের স্প্রেডে এই কার্ড আসা মানে খুব শুভ লক্ষণ। সুতরাং আপনার কিন্তু বিয়ের চান্স যথেষ্টই রয়েছে। আর একটা জিনিস, এই বিয়েটা না আপনার কাছে একটা সেলিব্রেশনের মতো হতে পারে। এই বিয়েটা আপনার কাছে কিন্তু এমন একটা
মানে হবে যে আপনি যখন মানে বিয়ের কথা নিয়ে আপনি যে ভাবছেন, আপনার বাড়িতে যে বিয়ের কথাবার্তা চলছে, এটা আপনার কাছে না একটা চ্যালেঞ্জের মতো। বিয়ে করাটা আপনার কাছে একটা চ্যালেঞ্জ, মানে বিয়ে করার কারোর কাছে চ্যালেঞ্জ হতে পারে, আমি এটা প্রথম দেখছি। আম, অবশ্য এটা ঠিক, আমার একটা বান্ধবীর ক্ষেত্রে আমি দেখেছিলাম, একটা সময়ের পরে না তার বিয়ের ইচ্ছাটাই চলে গিয়েছিল। তো আমরা সবাই মিলে বোঝানোর পরে সে হঠাৎ করে ঠিক করে যে সে বিয়ে করবে, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে এখন যে ওর নিজেরও আর কোনো কাউকে পছন্দ হচ্ছে না। তো আমি তাকে বলেছিলাম কিছুদিন আগে, তুই এটা চ্যালেঞ্জের মতো নে ভাই, চ্যালেঞ্জের মতো করে নিয়ে ভাব যে হ্যাঁ বিয়ে করতে হবে মানে করতে হবে, এই হচ্ছে কথা। তো এটা একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যে চ্যালেঞ্জ হয়ে গেছে। আপনারা সোশ্যাল সাইটের মাধ্যমেও মানে ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমেও যথেষ্ট কথাবার্তা চলছে, আপনাদের অনেকের সঙ্গেই কথাবার্তা হচ্ছে, কিন্তু সে ঠিক প্রপার ওয়েতে এগোচ্ছে না। তার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে, একটু স্লো প্রোগ্রেস আছে বন্ধু, এটা ঠিক কথা, একটু স্লো প্রোগ্রেস আছে, কিন্তু বিয়ে তো কথাবার্তা শুরু হয়ে গেছে। এবং যদি আপনারা রিলেশনশিপের ক্ষেত্রে থাকেন, আমি আগেই বলে দিলাম যে এই রকম একটা সমস্যা কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে একটা ফ্যামিলি কনসার্ন আছে। থার্ড পার্টি ইস্যু আমি অতটা এখানে প্রকট নয়, তবে হ্যাঁ অনেকের ক্ষেত্রেই কিন্তু আপনারা সোশ্যাল ম্যারেজ করারই মেন্টালিটি রাখছেন কোর্ট ম্যারেজের থেকে। এবং অনেকের তো এরকমও ইচ্ছা আছে ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসবো, এটা খুব ভালো জিনিস। সবাই মিলে মানে বরযাত্রী কনে যাত্রী এইসব ব্যাপারগুলোও থাকবে, ইনভলভমেন্ট থাকবে। ঘোড়ার এনার্জিটা খুব বেশি পাচ্ছি যে ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসার, এটা হতেও পারে, দেখবেন আপনার পার্টনার হয়তো আপনাকে সেইভাবেই বিয়ে করতে এলো, ঠিক আছে। দেখে নেব আপনার পার্টনার যার সঙ্গে আপনার বিয়ে হবে সে কেমন মানুষ হবে, কি চাকরি করতে পারে, কি হবে তার লাইফে। ওকে। হুম। আপনার পার্টনারের মধ্যে না উম, কোনো সিবিআই মানে চাকরি করবেন অবশ্যই, সিবিআই এই রিলেটেড কিছু জব হতে পারে। আম, পাখি ভালোবাসবেন যথেষ্টই, পাখির এনার্জি দেখতে পাচ্ছি, পাখি ভালোবাসবেন। আম, কর্কট রাশির জাতক হতে পারেন, ফুল এনার্জি আছে। কোনো এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে থাকতে পারে, ঠিক আছে, এগ্রিকালচার রিলেটেড কিছু পড়াশোনা বা পশু পাখি ভেটেনারি রিলেটেড কিছু পড়াশোনা করে থাকতে পারেন। হ্যাঁ একদমই তাই, প্রচুর পশু পাখির এনার্জি আসছে। খুব না কিউট হবে, হ্যাঁ কিউটনেস ওভারলোডেড যেটাকে বলে, খুব কিউট হবে। আর দেখতে খুব সুন্দর হবে, চোখ খুব সুন্দর হবে, চোখ নাক বলে না, খুব ফিচার্স খুব সুন্দর হবে, লম্বা হবে, হাইট হাইট বেশি হতে পারে। উনি এমন কিছু চাকরি করতে পারেন যেখানে না আপনার সিম্বলস ইউজ করা হতে পারে, মানে সেই সিম্বলটা একটু ইউনিক। হুম। ভিতর থেকে খুব নরম কিন্তু বাইরে থেকে খুব শক্ত, এরকম ধরনের মানুষ। আমি আগেই বললাম খুব কিউট হবে। আর মানে একটু না গোলুমোলু টাইপের হতে পারে, লম্বা, হাইট হবে, কিন্তু একটু গোলুমোলু টাইপের হতে পারে। মানুষ হিসাবে খুব ভালো হতে পারে, খুব ভালো হবে। আপনাদের দুজনের মধ্যে উনি খ্রিশ্চানও হতে পারেন, খ্রিশ্চান হওয়ার চান্স আছে, বা এমন কোনো হতে পারে আপনাদের দুজনের রিলিজিয়াস ফ্যাক্টর রইল। রেলে চাকরি করার এনার্জি আমি দেখতে পাচ্ছি। হুম। কারোর কারোর খুব কম জনের ক্ষেত্রে এই মেসেজটা আছে, তারা হয়তো হোটেল বিজনেস বা হোটেলের সঙ্গে যুক্ত থাকতে পারে। লাইট লাইট মানে ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থাকতে পারে। সিংহ রাশির অধিপতি হতে পারেন। হুম। জিন এসেছে। হতে পারে না উনি অনেক ভূত টুত রিলেটেড অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকতে পারেন। এছাড়াও একটু লিকুইডের প্রতি একটু আসক্তি থাকতে, ও মাই গড, ফার্স্ট পাইলেও এটা এসেছিল, ওয়াইন এটাও এসেছিল, কিন্তু জিনটা আসেনি। মানে খুব
মানে এক লিকুইডের প্রতি একটু আসক্তি থাকতে পারে না, থাকবেই। যে কোনো নেশা হতে পারে, মানে একটু একটু হতে পারে। প্লেনে চাকরি করতে পারেন, উড়তে ঘুরে বেড়াতে ভালোবাসেন, খুব স্পিরিচুয়াল হবেন। তবে হ্যাঁ, যেই কথাটা বলবেন সেই কথাটা খুব ক্লিয়ার করে বলবেন। একটু বুদ্ধিমান হবে, খরগোশে বুদ্ধি বলে না, সেরকম টাইপের একটু বুদ্ধি হবে। পশু পাখি সত্যি খুব ভালোবাসতে পারেন। আর খুব বিশ্বস্ত হবে, জানেন তো, রাজার মতো হবে। এখানেও দেখুন এসেছে সিংহের এনার্জি, এখানে এসেছে প্রিন্স, তো রাজার মতো হবে, খুব অবস্থাপন্ন হতে পারে, ফাইন্যান্সিয়ালি খুব স্ট্রং হবে। সান এনার্জি খুব স্ট্রং। ওনার লাইফে না গ্রোথ খুব ভালো, ওনার যথেষ্টই গ্রোথ হবে। বিজনেসের সঙ্গে যুক্ত খুব কম জনের জন্য আছে, যদিও হয় না সেটা। লিকুইড সংক্রান্ত, রেলের কিছু জিনিস, মানে কোনো পার্টস সংক্রান্ত, বা ধরুন এরকম হতে পারে যে লোহা টোহা সংক্রান্ত এই ধরনের বিজনেস, বা জুয়েলারি সংক্রান্ত বিজনেস, এটা হতে পারে। ফুল ফল সংক্রান্ত বিজনেস হতে পারে। পশু পাখি সংক্রান্ত ব্যবসা কিন্তু হতে পারে, মানে পাখি পোষে না অনেকে, সেরকম। গার্ডেনিং করা খুব পছন্দ হতে পারে, খেলতে ভালোবাসবেন। কারোর ক্ষেত্রে না উনি হকি প্লেয়ার হতে পারেন, বা ফুটবল প্লেয়ার, বা ধরুন ক্রিকেটও খেলতে পারে। আচ্ছা, ইলেকট্রিকের এনার্জিটা কিন্তু খুব বেশি পাচ্ছি। ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও হতে পারেন, রাইট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও হতে পারেন। এবং খুব কম জনের ক্ষেত্রে এই এনার্জিটা, যে জল রিলেটেড অ্যাক্টিভিটিস, বা এই হয় না যে কালচার করা মুক্ত, যেটা হয় কালচার মুক্ত, এই রিলেটেড বিজনেস, স্টোনের বিজনেস, এইগুলোও কিন্তু হতে পারে। ওকে, দেখে নেব যে আপনাদের বিয়ে কবে হবে। হ্যাংডম্যানের এনার্জি আছে, একটু লেট আছে, আমি বলছিলাম না স্লো প্রোগ্রেস আছে। দেখছেন কীরকম এনার্জিটা ম্যাচ করছে। কিছু তো সমস্যা হয়েছে, যদি রিলেশনশিপ, মানে আমি পরে আসছি, লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ। ও মাই গড, টাওয়ার। একটা জিনিস দেখবেন, আমি ওটা সরিয়ে দিলাম। এই কার্ডের বটম অফ দ্য ডেক টাওয়ারই ছিল, আমি এটা নিইনি সেই মোমেন্টে। এখানে আমাকে কনফার্মেশন দিচ্ছে টাওয়ার এনার্জি। এবারে আমাকে নিতে হবে, এবারে কার্ডটা আমাকে নিতে হবে। আমার মনে পড়ে গেল তখন এই কার্ডটা এসেছিল, আমি দেখে এলাম না, নেব না। হঠাৎ করে কিছু কি হবে না হবে আপনাদের না, বিয়ে তো ঠিক হয়ে যাবে। বিয়ে ঠিক হয়ে গিয়েও আনএক্সপেক্টেডলি না বিয়ের কিছু নেগেটিভিটি আসতে পারে, তো একটু সামলে থাকবেন, ঠিক আছে। আম, মানে এমন কোনো মানুষ হতে পারে না যারা আপনার বিয়ে, মানে আপনার ভালো দেখতে পারে না। কিছু নেগেটিভ এনার্জি, নেগেটিভ সিচুয়েশান আপনার জন্য থ্রো করা হচ্ছে, যার জন্য আপনার বিয়েতে লেট হচ্ছে। তো আপনাকে না একটু এনার্জি ক্লিন করতে হবে, বা আপনি কিছু ক্রিস্টালস ব্যবহার করতে পারেন, ঠিক আছে। মার্চ মাস সিগনিফিকেন্ট হতে পারে। এমপ্রেসের এনার্জি এসেছে। মার্চ মাস মানে নেক্সট ইয়ার, অগস্ট মান্থ। আর একটা দেখুন এখানে এমপ্রেসের এনার্জি, বিয়ে তো হবেই 100%। আদার পার্সনের, মানে কীরকম সমস্যাটা হবে জানেন তো আপনাদের, মানে বিয়ের না ডেট ফিক্স হতে খুব সমস্যা হবে। এবং বটম অফ দ্য ডেক এসেছে ফেব্রুয়ারি। তো এই হচ্ছে সিচুয়েশান মোটামুটি ফেব্রুয়ারি, অগাস্ট, মার্চ নেক্সট ইয়ার পর্যন্ত। আর কারো খুব কম জনের ক্ষেত্রে একটু ডিলেজ রয়েছে, বিয়ের টাইমিং ঠিক হবে না। আমি এখানেও বলছিলাম না, দেখুন ডিলেজ, নো টাইমিং অ্যাভেলেবেল এসেছে এনার্জি। হ্যাংডম্যান, এখানে টাওয়ার এনার্জি এসেছে। তো একটু ডিলেজ রয়েছে, আমি যেটা প্রথম থেকেই বলছিলাম, স্লো প্রোগ্রেস রয়েছে। এবং ডিপেন্ড করছে যে আপনার ওই ফ্যামিলি থেকে ডেটটা কীরকম নেয়, তার উপরে একটা ডিপেন্ড করবে। আমি চার্মসগুলো সরিয়ে দিচ্ছি।
তো এইবারে আসবো যে আপনার লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। আচ্ছা, ওইটা বলা হলো না, লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। দেখুন এইখানে যতটুকু এনার্জি দেখতে পাচ্ছি, লাভ ম্যারেজের চান্স খুব কম জনের ক্ষেত্রে আছে, ঠিক আছে। লাভ কাম অ্যারেঞ্জের একটা এনার্জি দেখতে পাচ্ছি। প্রপার অ্যারেঞ্জ ম্যারেজ আমি বলবো না, তবে লাভ কাম অ্যারেঞ্জের চান্স দেখতে পাচ্ছি। আর খুব কম জনের ক্ষেত্রে কিন্তু মানে একদম পুরো, যেহেতু টাওয়ার কার্ডটা এত সিগনিফিকেন্ট এসেছে না, হতে পারে বিয়ে ভেঙে গিয়ে আবার জুড়লো। আর যদি ইন কেস না সেটা ঠিক হয়, সেক্ষেত্রে কিন্তু মানে ফ্যামিলির প্রবলেমের জন্যই কিন্তু এই সমস্যাটা তৈরি হবে, বা কেরিয়ার, ঠিক আছে। মানে হতে পারে চাকরি সূত্রে কোনো জায়গায় উনি যাচ্ছেন, সেই জন্য হবে। আর খুব কম জনের ক্ষেত্রেই আছে যে যাদের শুধুমাত্র এই সমস্যাটা হবে, যে ধরুন ঠিক হয়ে গেল কিন্তু তারপরে সিচুয়েশান এগোচ্ছে না, তখন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হবে, কিন্তু সেটা খুব সমস্যা হবে। তো চেষ্টা করবেন সিচুয়েশান যদি কিছু নেগেটিভ হয় সেটাকে একটু সর্ট আউট করে নিতে। দেখে নেব যে ম্যারিড লাইফ কেমন কাটবে। অ্যাওয়েকনিংয়ের এনার্জি এসেছে, খুব ভালো এনার্জি এসেছে। নাম্বার 12, আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল। কমিউনিকেশান যা কিছু করবেন, যা কিছু বলবেন, খুব বুঝে শুনে করবেন, এবং ডিফারেন্ট ওয়েতে আপনাকে দেখতে হবে, ডিফারেন্টভাবে। এটা না খুব অদ্ভুত ব্যাপার। এখানেও দেখুন, এখানেও হ্যাংডম্যানের এনার্জি এসেছিল। এটা আপনারই রিডিং। অন্যভাবে একটু ভাবার চিন্তা ভাবনা করবেন, একটু ডিলেজ রয়েছে, ঠিক আছে। তবে হ্যাঁ, টেম্পোরারি হয়তো এটা একটু স্ট্যান্ড হয়ে আছে আপনার, কিন্তু আপনাকে একটু অ্যাকশন নিতে হবে, তবে কিন্তু আপনি জায়গাটা ডিল করতে পারবেন। ওকে। 10 অফ আর্থ। একটা হ্যাপি ফ্যামিলি লাইফ অফকোর্স পাবেন, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থাকবে, এবং কিছু ছোট ছোট বিষয় না ম্যাজিক দেখতে পাবেন। মানে ধরুন আপনার বিয়ের পরে না আপনার মনে হবে আরে হঠাৎ করে এটা তো হওয়ার ছিল না, কি করে হয়ে গেল, এরকম একটা ব্যাপার। অ্যাওয়েকনিং মানে আপনার না জাগরণের সময় এসেছে, আপনাকে শিখতে হবে, এই বিয়েটা আপনাকে অনেক কিছু শেখাবে। কি কি চ্যালেঞ্জেস আসবে? 2 অফ ওয়াটার। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস আসবে, মানে একে অপরের না কাছে আসতে পারবেন না কোনোভাবে, কিছু ছেড়ে বেরোতে হবে। প্রচুর বাক বিতণ্ডা, ঝামেলা, দুঃখ, একে অপরের প্রতি মানে একে অপরকে দোষ দেওয়া, দোষারোপ করা। তো এই কনফ্লিক্ট কিছু থাকবে, কিন্তু এই কনফ্লিক্ট থেকে আপনাকে বেরিয়ে আসার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে একটু ডিল করতে হবে প্রপারলি। হাউ টু ডিল, কীভাবে ডিল করবেন? 10 অফ এয়ার দেখলেন। ডিফিকাল্ট সিচুয়েশান এন্ড হবে, এবং এমব্রেস দ্য চেঞ্জকে আপনাকে আলিঙ্গন করতে হবে। কি কি জিনিস করলে এগুলো ভালো হয় সেটার দিকে মাথায় রাখতে হবে। এবং অ্যাডিকশান, আমি আগেই বলছিলাম না, আচ্ছা সরি, আমি লিকুইড অ্যাডিকশানের কথা বলছিলাম। ওনার কিন্তু যে কোনো জিনিসে অ্যাডিকশান থাকতে পারে। উনি না খুব গেম খেলতে পারেন কম্পিউটারে, যে কোনো অ্যাডিকশান হতে পারে, ঠিক আছে। মাইন্ড ইট, আই রিপিট, যে কোনো অ্যাডিকশান হতে পারে। অ্যাডিকশান কিন্তু খুব মানে আপনার বিয়ের ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের অ্যাডিকশানটা কিন্তু খুব আমি দেখতে পাচ্ছি। তো এটাকে একটু আপনাকে প্রপারলি ডিল করতে হবে। এবং লাস্ট, লাইফ এক্সপিরিয়েন্স। ও মাই গড, এখানেও দেখুন টাওয়ার কার্ড এসেছে, এখানেও টাওয়ার কার্ড এসেছে, এখানেও টাওয়ার কার্ড এসেছে। খুব সম্ভবত, আমি খুব কম জনের জন্য এই এনার্জিটা বলবো, বিয়ের পরে পরেই না একটা ডিভোর্সের এনার্জি কিন্তু রয়েছে। সুতরাং মঙ্গল খুব স্ট্রং। বিয়ে করবেন পারলে একটু চার্ট অ্যানালিসিস করে বিয়ে করবেন, ঠিক আছে। আপনারও কিন্তু ভাইব্রেশন যথেষ্ট স্ট্রং, আপনিও যথেষ্ট রাগী হতে পারেন, জেদি হতে পারেন। নাম্বার 16, নাম্বার 2, নাম্বার 10, নাম্বার 12, নাম্বার 3, নাম্বার 7, নাম্বার 4, নাম্বার 6, এইগুলো খুব সিগনিফিকেন্ট নাম্বারস আপনার জন্য। কিছু সিগনিফিকেন্ট লাইফ ইভেন্টস হবে, পাওয়ারফুল চেঞ্জ কিছু হবে, এবং আপনাকে লিড করতে হবে, আপনার উইংসকে স্প্রেড করতে হবে। মানে যদি মারধর, মানে যদি ইন কেস এরকমও সিচুয়েশান চলে যেতে পারে যে হয়তো আপনার
প্রতি হাতও উঠতে পারে, সেটাকে কিন্তু হ্যান্ডেল আপনাকে করতে। আমি বললাম না অ্যাডিকশান থাকবে, তো কোনো মানুষের অ্যাডিকশান হলে সেটা কোন লেভেলে যেতে পারে সেটা আপনাকে কিন্তু বুঝতে হবে। তো অবশ্যই আমি বলবো যে একটু ভালো করে কথাবার্তা বলে তারপরে বিয়ে করবেন। দেখে নেব যে যার সঙ্গে বিয়ে হবে তার নামের প্রথম অক্ষর কী হতে পারে। I W R O P Y C D U V B V এর এনার্জিটা খুব স্ট্রং। K H G ওয়াইটাও খুব স্ট্রং, আর ডাব্লিউর এনার্জিটাও স্ট্রং। ঠিক আছে, ডাব্লিউ 2 টাইমস, ভি 2 টাইমস, ওয়াই 2 টাইমস, এই এনার্জিগুলো খুব স্ট্রং। বাদ বাকি এই নামের প্রথম অক্ষরগুলো হতে পারে। তো ঠিক আছে বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর প্রচুর 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 শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, বন্ধুদের সঙ্গে যার সত্যি জানার প্রয়োজন আছে। গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য কমেন্ট করতে হবে, ওয়েট করতে হবে নেক্সট রিডিংয়ের জন্য। টিল দেন টেক কেয়ার, বাই বাই।